নমস্কার বন্ধুরা, ডায়েরির পাতায় পাতায় তপতীয় প্রাপ্তির আর একটি নতুন ব্লগ নিয়ে আমরা চলে এসেছি। তো আপনারা দেখছেন না কেউ ভিডিও, সেই জন্য আমরা আর কোনো উৎসাহ পাচ্ছি না। সেই জন্য মানে ভিডিও দিতে ইচ্ছাও করছে না, কেননা আপনারা দেখবেন তবে তো আমরা উৎসাহ পাবো না। এই দেখুন, আমাদের যে প্রথম আমরা শুরু করছি, এই তরকারি কাটা থেকে শুরু করছি। এই যে বৌমা তরকারি কাটছে, আর এখানে দেখুন শুশুনি শাক কালকে আনা হয়েছে। এই পটল কাটছে, এই যে পটলটা কাটছে। আর আমি এই এখন ভাবছি শুশুনি শাকটা একটু বেছে দেবো, কারণ একার পক্ষে অতগুলো করা সম্ভব নয়। দেখছি। আর দেখুন এই যে কুমড়ো ফুল, দেখুন কুমড়ো ফুল তোলার মাত্রই কিন্তু কুমড়ো ফুলগুলো একটু শুকনো শুকনো হয়ে যায়। এই মাত্র নিয়ে আসলো, দেখুন তা সত্ত্বেও আমার শুকনো শুকনো হয়ে গেছে। এই কুমড়ো ফুলগুলো আজকে আমরা বেসন দিয়ে বড়া করব, এই কুমড়ো ফুলগুলো। তা এখন মোটামুটি তরকারি কাটা চলছে। আর এই নিয়ে আসলো এই হচ্ছে এই যে কলা, আর নিয়ে এসেছে এই যে বাবা এটা আবার এই যে কুমড়ো, আর নিয়ে এসেছে এই যে লাউ। আর তরমুজ আছে একটা, আমি সেদিন একটা এনেছিলাম, একটু ছোট ছিল। সেই তরমুজটা কই? ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছে। দে তো তরমুজটা, দেখি একটু দেখাই, তরমুজটা একটু দে। আজকে বাজার হাট নিয়ে তরকারি কাটা নিয়ে প্রথমেই আমরা চলে এলাম। তো দে একটু তরমুজটা দেখিয়ে দিই, তারপরে ওটা রেখে দে। আচ্ছা, ফ্রিজে থাকলে তরমুজটা খেতে আরও বেশি টেস্টি হয়ে ওঠে, কেননা খুব ঠান্ডা ঠান্ডা তরমুজ। এই যে তরমুজটা, বড় একটা তরমুজ, তা এই যে ঢুকিয়ে দে। তাহলে আজকে কি রান্না চাচ্ছে? আমার এইটা বাছার জন্য একটা জায়গা দে। শাক জিনিস কেনার সাথে সাথেই যেন শুকনো হয়ে যাচ্ছে, সাথে সাথেই। এত ওয়েদারটা মানে কি বলবো, এত গরম, এত শুকনো হয়ে গেছে না। মানে আজকে এটা তো বলবো, এটাতে এই যে শুশুনি শাকগুলো বেছে নিই। অনেকে বলে শুশুনি শাক, অনেকে বলে ঘুমুনি শাক, মানে কিন্তু এটা আমাদের মানে ইয়েতে মানে জানি বা শুনেছি যে এই শাকটা খেলে নাকি ভালো ঘুম হয়। আপনারা জানাবেন তো সত্যি সত্যি কি এটা খেলে ভালো ঘুম হয়? চেষ্টা করছি যে জানার। তবে মাঝে মধ্যে সমস্ত রকম শাকই কিন্তু খাওয়া ভালো, এটা খুব সুন্দর টেস্ট। এই শাকটার কিন্তু হেভি টেস্ট। ঘুমোবো কি ঘুমোবো না সেটা বড় কথা নয়, শাকটা খুব ভালো খেতে, খুব সুন্দর শাকটা খেতে। এই শাকটা মাঝে মধ্যে আমরা আনি, কারণ খেতে খুবই টেস্টি, খুব ভালো লাগে, সেই জন্য আমরা মাঝে মধ্যেই নিয়ে আসি। এখন এই সারাদিন মানে টুকটাক করে করব। আপনারা দেখবেন না, আপনারা যদি দেখেন তাহলে আমরা ভিডিও করতে রাজি আছি। যদি কেউ না দেখে তাহলে ভালো লাগবে না, ভিডিওটা সেরকম কোনো কিছুই লাগবে না। হ্যাঁ, তখন মন ভেঙে যাবে। সেই জন্য ঠিক আছে, পরে আবার কি করি না করি আমরা ফিরে আসছি। এখন তাহলে একটু রাখি, পরে আবার আসছি। এই যে মেয়ে ঘরটর গুছিয়ে ঝাড় দিচ্ছে, ঘরটর গুছিয়ে ঝাড় দিচ্ছে। আর এই স্মার্ট বাজার থেকে আনা হয়েছিল, সেগুলি এখনো পর্যন্ত ঠিক জায়গা মতো রাখা হয়নি। না রাখা হয়নি নয়, আমাদের ইনভার্টার লাগানো হলো, ও সেই জন্য সিঁড়িটা উলট পালট হয়ে আছে। সেই সিঁড়ির কিছু জিনিস এখানে আছে আমাদের। ও আমি রবিবারে করব, রবিবারে ছুটির দিন ওটা সকালবেলা। আমাদের ইনভার্টার ছিল না, সেই ইনভার্টার লাগানো হলো। ইনভার্টারটি দেখুন ওই জায়গাতে রাখা হয়েছে, ওই যে ওইটা ওখানে রাখা হয়েছে ইনভার্টারটা। এখানে প্রচণ্ড কারেন্ট যায়, আর এই গরম পড়েছে, খুব মুশকিল হয়ে যায়।
সেই জন্য ইনভার্টারটা নেওয়া হলো। ঠিক আছে, পরবর্তীকালে আবার ফিরে আসছি। আজকে এই যে নাতির মনে খুব আনন্দ, কেননা ওর পুরনো ব্যাগটা ভেঙে গেছে, খেলার অসুবিধা হচ্ছিল। আজকে অনলাইন থেকে একটি ব্যাট এলো, এই যে ব্যাট। এর সাথে আবার একটা ব্যাগও দিয়েছে, যেটা এই যে ব্যাগ, ক্যারি করতে পারি। বিকেলে খেলতে যাবে, তাই খুব আনন্দ। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডায়েরির পাতায় পাতায় তপতি ও প্রাপ্তির। তো আজকে চলে এসেছি আমি দুপুরের লাঞ্চ নিয়ে। আজকে লাঞ্চে রয়েছে সাদা ভাত, আর রয়েছে শুশুনি শাক রসুন দিয়ে ভাজা, আর এগুলো হচ্ছে কুমড়ো ফুলের পকোড়া, আর তার সঙ্গে একটু বেসন বেঁচেছিল বলে ওই পেঁয়াজির মতন করা হয়েছে, তো সবাই ভাগ করে নেওয়া হয়েছে এটা। আর আছে হচ্ছে ডিম দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি। আর এটা হচ্ছে আমাদের গাছের আম, ছোট ছোট আম ঝড়ে সব পড়ে গেছে, সেই আমের সর্ষে পোস্ত দিয়ে একটু টক মিষ্টির মতন, মানে একটা আচারের মতন করা হয়েছে। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। আপনারাও সবাই দুপুরের লাঞ্চ ভালোভাবে করে নিন, আমরাও করে নিই।